সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। এবং আপনারা জানেন উনি এটাও বলেছে, যেটা সমকালে এসেছে, যে মাহমুদুর রহমান মান্না আকে শিবগঞ্জের এলাকায় ঢুকতে দিবে না। মাহমুদুর মান্না একজন জাতীয় নেতা, শিবগঞ্জ মাটি মানুষের সন্তান। তিনি দীর্ঘ 32 বছর অর্থাৎ 91-এর পর থেকে শিবগঞ্জ মানুষের সাথে লেগে আছে। শিবগঞ্জ মানুষের কেমনি উন্নয়ন হবে, এলাকার মান উন্নয়ন হবে, ওখানে যদি উন্নয়নও বলে থাকি আপনাদের একটু বলতে চাই, মশলা গবেষণাগার যে আছে এটা মাহমুদুর মান্নার প্রস্তাবে গড়া। এখানে রাস্তাঘাট, প্রতিষ্ঠান, কলেজ, এমপিও, যেমন চৌধুরী আদর্শ মহিলা কলেজ, এমপিওর ভূমিকা সহ আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং ওনার ভিতর উন্নয়নের কথা, শিবগঞ্জে যেমনি সার্বিক উন্নয়ন করা যায়। উনি একজন শিবগঞ্জের মাটি মানুষের সন্তান, তাকে একজন উপজেলার সভাপতি, তাও তো আমি বলবো গোটা বিএনপি বগুড়ার এলাকা, আমরা তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। তারা আমাদের প্রতিপক্ষ দলও নয়, আমরা ছোট দল। সেখানে যে মাহমুদুর মান্না আর এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য 15 বছরে বিএনপির সাথে সকল সমগ্র দলের সাথে যেসব আন্দোলন করে আসছে, তার ফলশ্রুতিতে মানুষ আন্দোলিত অনুপ্রাণিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আমাদের এই একটা স্বাধীন, অর্থাৎ শেখ হাসিনার বাইরে, শেখ হাসিনার পলায়নের পর একটা আমরা দেশ পেয়েছি। সেখানে আমি আমার ব্যক্তিগতভাবে বলি, বিএনপি বড় দল। আজকে শিবগঞ্জের অবস্থা যে দেখেন, শিবগঞ্জের বিএনপিকে কাটে ছিঁড়ে উনি বিএনপি, উনি সব, এই একটা অবস্থার মধ্যে আছে। যদিও ওনাকেও আমি বলবো উনি বিএনপির জন্য শ্রম দেয়, কিন্তু ওনার সব কিছু অংশীদারদের তারই শুধু, যার কারণে আমি মনে করি আজকে বিএনপিতে বিভাজন চলছে, বিএনপির ভিতর চৌচির অবস্থা চলছে, বিএনপির নেতা কর্মী আজকে বাড়িতে নাই, বিভিন্ন মামলায় জড়িত। আমি সেই দিকে যাচ্ছি না। কথা যে উনি বলেছে যে তাকে ঢুকতে দিব না, এটা তার মুখের কথা, এটা আমরা বিশ্বাস করি না, শিবগঞ্জের মাটি মানুষ বিশ্বাস করে না। আমি আমার নেতার সাথে কথা বলেছি, উনি বলছে আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি যাব, ও কিভাবে ঠেকাবে সেটা আমি দেখব। তো আমরা রাজনৈতিকভাবে আমরা প্রোগ্রাম নিব। এখানে উনি যেটা বলেছে এটা ওনার মুখের কথা, উনি মানে শিবগঞ্জ না, এটা আমরা তার কথায় জবাব দেব প্রোগ্রামের মাধ্যমে, মানুষদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে নিয়ে, যে মাহমুদুর মান্না যে জাতীয় নেতা, মাহমুদুর মান্না যে শিবগঞ্জ মাটি মানুষের নেতা, এটা আমরা দেখেছি। এবং তার এই কথা আমি আমার নেতৃবৃন্দর সাথে কথা বলেছি, তাদের সুরেও আমার কথা একই বলছি, যে মাহমুদুর মান্নাকে ঠেকাবে এইরকম নেতা শাহরুখ সাহেবকে আমরা মনে করি না। উনি শুধু কিছু লোকজনকে নিয়ে বিএনপি কে আরো ছোট করে ফেলছে। ওনার কথাকে আমরা প্রতিবাদ জানাই, এবং অতি শীঘ্রই মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের মাটিতে ঢুকবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ। দলীয় এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে আমরা